আর মাত্র হাতে গোনা দিন 15 বাকি। মাঘের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবেন আপামর মানুষজন। প্রতি বছরই সরস্বতী পুজোর মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব। কুমোরটুলিতে সারি সারি প্রতিমার লাইন পড়ে যায়। যদিও এবছরের সরস্বতী পুজোয় রায়গঞ্জের কুমোরটুলিতে তেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। একে প্রবল ঠান্ডা, এর মাঝে কোনো রকমে চলছে কাজ, তার উপরেও বায়নাপত্র তেমন নেই, ফলে কিছুটা মুষড়ে পড়েছেন মৃৎশিল্পীরা। শীতের মরশুমে সরস্বতী পুজোকে কেন্দ্র করে লাভের আশায় চেয়ে থাকেন মৃৎশিল্পীরা, কিন্তু এবারে এখনো বাজারে যা পরিস্থিতি তাতে যথেষ্ট আশঙ্কা রয়ে গিয়েছে। স্বপন পাল নামের এক মৃৎশিল্পী বলেন যে ঠান্ডা পড়েছে তাতে মাটির কাজ করা কঠিন। এখনো পর্যন্ত বায়নার কোনো খবর নেই। একটা সময় সরস্বতী পুজোর জোয়ার ছিল, দলে দলে ছাত্রছাত্রীরা আসতেন কুমোরটুলিতে, বিহার থেকে প্রচুর মানুষ আসতেন, কিন্তু এবারে এখনো পর্যন্ত কেউই আসেনি। এটা তাদের রুজি রুটির বিষয়, তাই এখন কি হবে ঠিক বলা যাচ্ছে না। এমন কাজ কি যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে মাটির কাজ তো করাটা খুব টাফ। বায়না কোনো খবরই নেই এখনো পর্যন্ত। আগে যে সরস্বতী পূজার একটা ইমেজ ছিল, জোয়ার ছিল ছাত্র ছাত্রীদের, বা আমাদের প্রতিবেশী বিহার আসতো, তারা এখনো পর্যন্ত কেউ আসেনি বা কোনো অর্ডারও করেনি। আশা করছি, এটা তো আমাদের রুজি রুটির ব্যাপার, তো মানে আশা তো আছে যে হবে কিছু না কিছু, কিন্তু বিহার যদি না আসে তবে মার্কেট তেমন হবে না। সমীরণ পাল নামের অপর এক শিল্পী বলেন, এবারে তিনি 40টি সরস্বতী প্রতিমা তৈরি করেছেন। প্রবল শীতে কাজ করা কঠিন হয়ে পড়েছে, ঠিকমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না, মাটি বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। এবারে এখনো পর্যন্ত প্রস্তুতি তেমন নেই, প্রতিমা বিক্রি নিয়ে আশঙ্কা রয়েছে। প্রস্তুতি সেরকম হয় নাই, 40টা মাল বানাইছি। এত কম, এদিকে হচ্ছে দাদা মারা গেছে, তারপর টাইম পাই নাই, তারপরে এদিকে ঠান্ডা, কাজ হচ্ছে না, লেবার পত্র নাই, একা একা করতে হচ্ছে। ঠান্ডায় অসুবিধা, রোদ উঠছে, কোনো সময় উঠছে না, জল তো হাতানোই যাচ্ছে না, মাটিও বরফের মতন ঠান্ডা। হ্যাঁ, বিহারে প্রতিমা যায়, সরস্বতী প্রতিমা বিহারের জন্যই বানানো হচ্ছে। বাঙালি পূজা হয়, খুব কম হয়। এবার প্রস্তুতি কেমন? প্রস্তুতি সেরকম নাই, 40টার মতন। RCTV সংবাদ, রায়গঞ্জ।